গেল বছর আমরা যেভাবে কাস্টমারকে কমে খাওয়াইছিলাম এবছর খাওয়াইতে পারিনি, এই কারণে আমরা খুবই দুঃখিত। এই চিত্রটা ওনারা কিন্তু অনেক কিছু এখানে ফেলে দিতেছে। কেমন মনে হয় মান এবং কোয়ালিটি হিসাবে? হ্যাঁ, ভালোই। বললাম যে আমরা এখন লাভবান না ভাই, ব্যবসার ক্ষেত্রে লাভও করতে হবে, লসও করতে হবে। শুধু যে লাভ করবো তা না। এরকম সার গরু গাইটা কোনো দোকানদার বিক্রি করতে পারবে 700 টাকা? না, এটা ইম্পসিবল, কখনই পারবে না। 850 টাকা ঈদের ভিতরে 900 টাকা কেজি গোশ বিক্রি হয়েছে, আপনারা কিন্তু দেখছেন বিভিন্ন জায়গায়। লস দিয়ে ব্যবসা করতেছেন, তো অনেকে বলে যে ভাই লস দিয়ে কেন ব্যবসা করতেছেন, এই প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে দিবেন ভাই? বাবা আমি এটা জানার মতো না, বলে দিল আমাদের নেই এটি আমি জানি, আমার ভালো লাগে আমি এখান থেকে নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম শাহজালাল গোস্ত বিতানে, লালমাটিয়া টেম্পো স্ট্যান্ড। আপনারা অনেকেই চান শাহজালাল গোস্ত বিতানের আপডেট, এবং শাহজালাল ভাই কিন্তু উজ্জ্বল ভাইয়ের পাশাপাশি কিন্তু উনিও কিন্তু 700 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করে, এবং উনিও কিন্তু সার গরু প্রোভাইড করে জনগণকে। আমরা কিন্তু সেই চিত্রগুলো আজকে একটু দেখানোর চেষ্টা করব। আজকে 3 এপ্রিল রোজ শুক্রবারের চিত্র, কিন্তু এই মাসে কিন্তু মাংসের পরিমাণ কম এবং ক্রেতার পরিমাণও কিন্তু একটু কম দেখতে পাচ্ছি আমরা যদি একটু ভিতরে চলে যাই আমাদের মিনহাজ ভাইয়ের কাছে, প্রোপাইটর শাহজালাল গোস্ত বিতানের, আমরা মিনহাজ ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং জানানোর চেষ্টা করব মিনহাজ ভাইয়ের এখন বেচা বিক্রির কন্ডিশন এবং সামনের যে প্ল্যানিংগুলো আছে সেটা কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে। এবং শুক্রবার আজকে কয়টা গরু আমাদের মিনহাজ ভাই বিক্রি করলো সেটাও কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম মিনহাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভাই। অনেকদিন পর আপনাদের এখানে আসলাম ভাই, কেমন আছেন প্রথমে আগে এটা একটু বলেন। জি, প্রথমে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন চলতেছে ভাই আপনাদের বেচা বিক্রির চিত্র? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো, তবে ঈদ ভাঙা বাজার তো জি, দেখা যায় গেল বছর ঈদের ভিতরে বা ঈদের পরে রোজার ভিতরে আমরা যেভাবে বিক্রি করছি, জি, এবছর গরুর দামটা বাড়তি হওয়ার কারণে আমরা আর কমে খাওয়াইতে পারিনি। এখান থেকে আমরা কাস্টমারের কাছে খুবই দুঃখিত। জি, কারণ গেল বছর রমজান মাসে ইনশাল্লাহ আমরা 630 টাকা খাওয়াইছিলাম, এবছর নিয়ে যাচ্ছিল 600-এর ভিতরে রাখবো। কিন্তু গরুর দাম এতটা বাড়তি যে কারণে এখন আমাদের 720 টাকা 750 টাকা বিক্রি করতে হয়েছে রোজার ভিতরে, আচ্ছা, ঈদের ভিতরেও। এখন দেখা যায় আমরা 3 দিন আগেও ছিল আপনার 750 টাকা, আচ্ছা, তারপর আমরা মানুষের কথা চিন্তা করে 700 টাকা করে দিয়েছি ইনশাল্লাহ। গরুর দাম কি এখন কি এখনো বাড়তি ভাই, এখনো বাড়তি। আমরা আচ্ছা, শুরুতে যদি আমরা একটু দেখাই মিনহাজ ভাইয়ের এই যে এই চিত্রটা, ওনারা কিন্তু অনেক কিছু এখানে ফেলে দিতেছে, সেটাও কিন্তু একটু আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের। এই যে হাড়গুলোতে এগুলো ফালানো হাড় নাকি ভাই? এগুলা বাদ, এগুলো বাদ, যেগুলো না খাওয়া যায় এগুলো আমরা কাউকে দিই না। আচ্ছা, না, এমন না যে মানে কমে দিচ্ছে বলে যে যেটা খাওয়া যাবে না সেটা জনগণকে ভরে দিচ্ছে, সেটাও কিন্তু করতেছে না ওনারা। ভাই, যেহেতু ঈদের ভিতরে আমরা আপনাদের খবর নিতে পারি নাই, একটু ঈদের পরে আসছে, একটু জনগণ জানতেই চায় আপনাদের ব্যাপারটা। ঈদে কেমন বেচা বিক্রি করলেন? কয়টা গরু গেছে আনুমানিক? ঈদে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে বেচে কিনি। বেচে কিনি খুব ভালো হয়েছে, 17টা গরু বিক্রি করছে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। জি, চান্দাতে। আর ঈদের দিন আপনার 3টায় গেছে। ঈদের দিনও 3টা? ঈদের দিনও 3টায় গেছে ইনশাআল্লাহ। কি বা এখন আল্লাহর রহমতে বেচে কিনি ভালো হয়েছে ভাই, কিন্তু গেল বছর আমরা যেভাবে কাস্টমারকে কমে খাওয়াইছিলাম এবছর খাওয়াইতে পারিনি, এই কারণে আমরা খুবই দুঃখিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুবই দুঃখ প্রকাশ করতেছি। মিনহাজ ভাই কিন্তু একটু দুঃখ প্রকাশ করে। আশা করা যায় ইনশাআল্লাহ যদি গরুর দামটা কম থাকে বা এখন আমাদের বর্তমানের গভর্নমেন্ট যদি গরুর দামটা একটু কমায় দেয়। জি, আমরা একটু মিনহাজ ভাইয়ের সাথে একটু কথা বলবো। এই পাশে কিন্তু একজন ক্রেতার সাথে যদি আমরা একটু কথা বলি, প্রথমেই উনি কিন্তু মাংস সংগ্রহ করতেছে এই পাশটাতে। ভাই, উনি কি মাংস নিল? আচ্ছা আচ্ছা, যেভাবে চাইলো দিতে পারলেন তো? আচ্ছা, আপনি কি পিস পছন্দ করে নিছেন? হ্যাঁ, পছন্দ করি। আচ্ছা আচ্ছা, কত করে রাখলো আপনার কাছে? 700 টাকা করে। 700 টাকা করে নিচ্ছে। কিন্তু সবসময় নেওয়া হয়? হ্যাঁ, সবসময় প্রতি শুক্রবারে। প্রতি শুক্রবারে নেওয়া হয় কিন্তু 700 টাকা করে। কেমন মনে হয় মান এবং কোয়ালিটি হিসাবে? হ্যাঁ, ভালোই। ভালো, জি, ধন্যবাদ। একটু ক্রেতাদের মতামত কিন্তু একটু নেওয়ার চেষ্টা করলাম। কারণ ভাই কিন্তু এই পাশটাতে পিস করতেছে। মিনহাজ ভাই, এটা কিসের পিস করতেছেন ভাইয়া? এটা ভাই রানের পিস ভাই। সামনে রান না পিছনে রান ভাই? আচ্ছা, আজকে কয়টা গরু হইলো মিনহাজ ভাই? আজকে ভাই 2টা জব হয়েছে ইনশাআল্লাহ। 2টা হয়েছে? 2টা হয়েছে ভাই। মাশাআল্লাহ। ষাঁড় ছিল না বকন ছিল ভাই? ষাঁড় ছিল ভাইয়া। হ্যাঁ, ষাঁড় গরু, দেশি গরুর পা। আচ্ছা, দেশি গরু, তাও পিওর দেশি গরু ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
কলিজাটা কি ভাই দিতেছেন এখনো? কলিজা ব্যবসা? কলিজা ব্যবসা বলতে ভাই আমরা পিস করি, পিসের সাথে যা লাগানো থাকে তাই পিস দেখে কাস্টমারের মতামত অনুযায়ী নিতে পারে। আচ্ছা, দেখা কি মানে কেউ যদি কলিজা ব্যবসা আলাদা নিতে হ্যাঁ, আলাদা নিতে চাইলে আলাদা নিতে পারে। সেটা কি মাংসের দামটাই রাখবে? না না না, ব্যবসার ক্ষেত্রে আলাদা 500 টাকা কেজি। আচ্ছা, কলিজা আপনার গোস্তের দাম 700 টাকা কেজি। আচ্ছা, আচ্ছা। গরু গোস্ত 700 টাকা কেজি। বাহ, চমৎকার। কেউ যদি শুধু কলিজা নেয় 700 টাকায় হ্যাঁ, দিবেন? 700 টাকায়, বাহ, বাহ, মানে চমৎকার। তাদের মতামত অনুযায়ী নিতে পারে ভাই। এটা কিন্তু খুব ভালো লাগলো আমার কাছে, কারণ অনেক জায়গায় কিন্তু শুধু কলিজা ওই সলিড মাংসের দামে কিন্তু রাখে 1000 বা 900 টাকায় কিন্তু রাখে। সেটা কিন্তু আমাদের মিনাজ ভাই করতেছে না, উনি কিন্তু 700 টাকায় কিন্তু দিয়ে দিবে। এবং কুরুলির পিসটাই আমাদের কুরুলির মিনাজ ভাই কিন্তু ছাড়ানোর চেষ্টা করতেছে। আজকে কি আরো হওয়ার চিন্তা ভাবনা আছে নাকি মিনাজ ভাই? ভাই দেখা যায় এইটুকু আছে, তারপর আরো একটা পরিকল্পনা আছে ইনশাআল্লাহ যে সব স্টকে করব। আছে আপনার? জি, স্টক আছে এখনো ভাই। আচ্ছা, কিন্তু গরুটা একটু দূরে জায়গার অভাবে গরুটা দূরে রাখা হয় আর কি। মিনাজ ভাইয়ের কাছে একটু জানতে চাই, গরুগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করতেছেন মিনাজ ভাই? ভাই আগে দেখা যায় করতাম আমরা রাজশাহী সিটি হাট, জি, তারপরে করতাম সিরাজগঞ্জ চান্দেরকোনা হাট। জি। কিন্তু এখন বর্তমানে বাজারটা বাড়তি হওয়ার কারণে আমরা দূরে যাইতেছি না। বেচা ঈদের পরে তো বেচা কিনিটা একটু কম, জি। আগের তুলনায় একটু কম, তাই আর কি গাবতলী হাট থেকে আনা হইতেছে। ও এখন গাবতলীর থেকে? যে এখন বর্তমানে গাবতলী হাট থেকে আনা হইতেছে। ওখানে মন কেমন, মানে কেমন কি? কিন্তু ভাই এখন বর্তমানে কি বললাম যে আমরা এখন লাভবান না ভাই। কারণ ব্যবসার ক্ষেত্রে লাভও করতে হবে, লসও করতে হবে। শুধু যে লাভ করবো তা না। এই যে আমাদের উজ্জ্বল ভাই দেখতেছেন, সেও কিন্তু লসে বিক্রি করতেছে। হ্যাঁ, এবং ঠিক আছে, দেখেন সেও যে কিন্তু মানে, লাভবান নাই ভাই। যে পরিমাণে সার গরু দিচ্ছে, ঠিক আছে, আপনি দেখেন যে এরকম সার গরু গাইটা কোনো দোকানদার বিক্রি করতে পারবে 700 টাকা? না, না, এটা ইম্পসিবল, কখনই পারবে না। না। অন্যান্য জায়গায় সেম ভাবে গোশ বিক্রি করতে 800 টাকা কেজি, 850 টাকা, ঈদের ভিতরে 900 টাকা কেজি গোশ বিক্রি হয়েছে। আপনারা কিন্তু দেখছেন বিভিন্ন জায়গায় বিক্রি হয়েছে। কিন্তু আমাদের উজ্জ্বল ভাই, মিনাজ ভাই অনেকে বলে, আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি যে যেহেতু আপনারা লস দিয়ে ব্যবসা করতেছেন, তো অনেকে বলে যে ভাই লস দিয়ে কেন ব্যবসা করতেছেন? এই প্রশ্নের উত্তরটা আপনি কিভাবে দিবেন ভাই? ভাই ব্যবসার ক্ষেত্রে লাভ লস আছে, সব দিন যে লাভ করবো তা না। হ্যাঁ। এমনও গরু আছে, এক গরু কাটলে 20,000 লাভ হয়। হ্যাঁ। তখন কিন্তু কাস্টমারকে আমরা 20,000 থেকে 1 টাকাও দেই না। এখন যদি এক গরু কাটে আমার 20,000 লস হয়ে যায়, আমি কিন্তু কাস্টমার কাছ থেকে নিতে পারবো না ভাই। হ্যাঁ, সুন্দর, বাহ, ঠিক আছে, চমৎকার। তো ব্যবসার ক্ষেত্রে লাভ লস আছেই ভাই ইনশাল্লাহ। আজকে লাভ হয়, লস হয়েছে, কালকে লাভও হবে। হ্যাঁ। কালকে লাভ হবে, কালকে পরশু দিন লস হবে, এরকমই ভাই। চমৎকার, চমৎকার কিন্তু উত্তর দিল আমাদের মিনাজ ভাই। এবং ব্যবসার ভিতরে কিন্তু লাভ লস থাকবেই, এটাই কিন্তু নিয়ম। এবং অনেকেই আপনারা বলেন যে ভাই যেহেতু ওনাদের এখন লস হচ্ছে, তাহলে কেন ব্যবসা করতেছে? ব্যবসা তো ভাই চালাই যেতে হবে, এটাই কিন্তু সবচেয়ে বড় জিনিস। কি দিব রান্না করে দিব। লাভ লস যাই হোক, সেটাই কিন্তু মোটামুটি ওনারা দেওয়ার চেষ্টা করতেছে। এবং এই পাশে কিন্তু আরো একজন কাস্টমার কিন্তু আসছে, আমরা যদি একটু ভাইয়ের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন দেখছেন ভাই 700 টাকা হিসাবে মানের কোয়ালিটি? 1100 টাকা দেয়। কাছাকাছি থাকেন? হ্যাঁ। নেওয়া হয় সবসময়? জি। চমৎকার। আর যেভাবে চান ওনারা দিতে পারে তো আপনাদের? দেয় মোটামুটি। একটু চর্বি বা হাতটা একটু বাড়াই দেয়, এটা তো একটু দেবেই। যেহেতু কম দামে একটু দিবেই নাকি? হ্যাঁ। এই যে ভাই কিন্তু নিচেটা নিচেটা। এই যে ভাইকে কিন্তু দিচ্ছে 1100 টাকার মাংস সংগ্রহ করলে। একটু যদি আমরা দেখাই ভাই মাংস, চর্বি বেশি। আপনি একটা কথা বলছেন না, এই যে দেখেন ভাই কিন্তু দেখাই দিল। এই দুইটা মাপ দাও। ফুটের পিস দেখেন বন্ধুরা, হাড়ের পরিমাণ এবং চর্বির পরিমাণ কিন্তু খুব বেশি একটা নাই এখানে, মাংসের পরিমাণটাই কিন্তু বেশি। এবং এই পাশে কিন্তু 700 একটা তিল্লি রাখা আছে। এবং একটু দেখাই, ভাই কিন্তু একটা জিভা নিয়ে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই, এটা কি নেওয়ার জন্য? আচ্ছা, এটা কত দাম রাখবেন ভাই জিব্বাটা? জিব্বা 700 টাকা কেজি, খালি জিব্বা ভাই। মাংসের দামে না, 700 টাকা কেজি কিন্তু। ভাই কি শুধু জিব্বা নিতেছেন না? ওটা কি দাস? একটু দিতে হবে কাকা। দেখেন চমৎকার একটা কিন্তু, অনেকে কিন্তু জিব্বার মাংসগুলো আপনারা পছন্দ করেন। খালি এটা দিলে এবং টান দেবে। মাংস কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এই পাশে কিন্তু একটা রান ঝুলানো আছে, আমরা যদি একটু আপনাদের দেখানোর বেশি বেশি দিব 37 টাকা, 200 টাকার বেশি, 200 টাকার কেজি বেশি। দুইটা গরু কিন্তু মোটামুটি শেষ। এবং ক্রেতাদের কিন্তু এখন পর্যন্ত কাটো। আসতেছে। আমরা যদি আরেকটা ভাইয়ের সাথে যদি একটু কথা বলি, রান দেখতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। বিশাল একটা রান দেখতেছিলেন, এটা কি নেওয়ার জন্য আসছেন নাকি? হ্যাঁ ভাই, আজকে নেওয়া লাগবে, আজকে শুক্রবার তো আজকে একটু দেন 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 400 টাকা, 400 টাকা, 400 টাকা। এত দূর থেকে হ্যাঁ ভাই, দূর থেকে আসলাম। মাংসের দোকান নাই? আছে, তবে এখানে একটু মাংসটা ভালো, এই জন্য এখানে আসলাম। দাম কমের জন্য নাকি quality? আর দাম রেডি করি কাকা, রেডি করি, ভালো আছে। পরে আপনার যেইটা পছন্দ হয় নিয়ে। আর দেশি গরু দেখে এটা নিতে হয়। প্রায় সময় কি নেওয়া হয়? সাধারণ ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ হ্যাঁ, প্রায় সময় নেওয়া হয়। দু একটু বলা যাবে তো যে ওনার মাংসের কোয়ালিটি ভালো এবং হ্যাঁ, বলা যাবে। জনগণ নিতে পারবে,
বলা যাবে এবং ভালো আসলে লোক। ভালো নিতে পারবে। যেমন ওটা খালুরে কাটতে দেয় না, খালু কাটুক, একই কাটতে জানে না। আমিও নেই, ভালো এটা মাংস এখানে ভালো। 10 পিস লাগা অত বেশি দেয় না। খালা, তোমার যত কয় বেশি কেজি? আপনারা মানে ভাবতেছেন 3.5 কেজি, 800 টাকা কেজি দিবা। রিজনেবল, ঠিকঠাক আছে। ধন্যবাদ ভাইকে। আমরা কিন্তু অনেক দূর থেকে কিন্তু চলে আসলো মাংস সংগ্রহ করার জন্য, এবং এই পাশে কিন্তু চলছে বেচা বিক্রি আমাদের মিনহাজ ভাইয়ের, এবং ওই পাশটাতে কিন্তু কাটিং চলতেছে ভিতরটাতে। আঙ্কেলও আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। মাংসের জন্য আসছে নাকি? জি, কেমন মনে হয় যদি একটু বলতেন? ভালো ইনশাল্লাহ, ভালো ইনশাল্লাহ। সবসময় নেওয়া হয় এখান থেকে? আমি সবসময় এখান থেকে লোন ওদিকে লোন বেশি দামে মাংস বিক্রি করে, বলে যে 800 বা 700 টাকা ওটি তো থাকবেই বাবা। তাদের সাথে কি গলি দোনোটা নেবেন? করি আমি তাহলে? এই গলি দোনোটা লো তো আমাদের। বাবা, আমি এটা জানার মতো না। এই গলি দুটো লো আমাদের। নেই এটি আমি জানি, আমার ভালো লাগে আমি এখান থেকে নিয়ে আসি। ভালো লাগা থেকে কিন্তু নেওয়া, এবং ক্রেতারা কিন্তু দেখে শুনে কিন্তু নিচ্ছে এই পাশটাতে। এবং ভিতরে কিন্তু আমাদের কাটিং চলতেছে, নারী ক্রেতারাও কিন্তু আছে এই পাশটাতে। মিনাজ ভাইও কিন্তু তাহলে আর দুঃখিত, তাহলে বাদ দিতেন আর কি বলবো। পুরো পিসটা কিন্তু কাটিং করতেছে। আমরা যদি একটু আপনাদের দেখাই, যে জায়গাতে আর একটু 3 কেজি গোল দিয়ে লেখা রাখতে হবে। তো এই জায়গায় ঝুলানো অবস্থা। চলছে কিন্তু এই যে ওইটা কিন্তু ক্রেতারা কিন্তু মোটামুটি ভালোই আসতেছে। এই দুইটা নিয়ে যান, ওই হাত ধরে লিয়ে যান, অন্য এখানে লিয়ে যান। এই দুইটা মাপ দিয়ে কাইটা দেন, যান। পিস কিন্তু নিয়ে গেল। তো দেখাচ্ছিলাম কিন্তু শাহজালাল গোস্ত বিতানের আজকে বেচা বিক্রির চিত্র আমাদের। কোনটা অনেক বললেন? ক্রেতারাই কিন্তু দেন আসতেছে দেন দেন দেন, মোটামুটি। এটা দেন। এই পাশটাতে এই করলি দুইটা আগে মাইপা কাইটা দেন। গরুর শেষ পর্যায়ে কিন্তু সকাল 10টা বাজে, তারপরে কিন্তু মোটামুটি 2 গরু কিন্তু ওনার শেষ। যদি প্রয়োজন হয় বা যদি আরও লাগে আরেকটা গরু কিন্তু কাটবে উনি, সেটাই কিন্তু মোটামুটি মত ব্যক্ত করলো আমাদের কাছে। এবং টাকা 3700, ঠিক আছে? শাহজালাল ভাইয়ের কাছ থেকে মাংস সংগ্রহ করবেন গোস্ত দোকান থেকে। ঠিকানাটা কিন্তু প্রায় সেমই আমাদের উজ্জ্বল ভাইয়ের ঠিক পাশাপাশি কিন্তু আমাদের শাহজালাল গোস্ত দোকান অবস্থিত। আপনারা যদি চান আমাদের শাহজালাল গোস্ত দোকান থেকে মাংস সংগ্রহ করবেন 700 টাকা কেজিতে, তাহলে কিন্তু আপনারা এসে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। এবং ফোন নাম্বারটা যদি আমরা একটু দিয়ে দিই, 01304042973, এটা কিন্তু আমাদের মিনাজ ভাইয়ের নাম্বার। যোগাযোগ করে বললে 1000 টাকা কেজি নিতে পারবেন। না ভাই। বন্ধুরা, আজকে শেষ করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।